मात्र 10 मिनिटे सूजी दिए दारुण मजार सकालेर नास्ता बा बाच्चादेर टिफिन एर खूब सहज एक रेसिपि आज आमी आपनादेरके देखाबो। खूब सहजेई हेल्दी एक नास्ता आपनारा सकाले तैरी करे निते पारबेन बा बाच्चादेर टिफिनेও तैरी करे दिते पारबेन खूबই सहजेई कोनो रकम झमेला छाड़ाई। तो चलुन किभाबे तैरी करेछि सेई रेसिपिटी देखे निই। प्रथमे निये निচ্ছি आमी 1 কাপ सूजी, तारपरे दिये दिচ্ছি स्वाद मतो लवण। এখন এখানে দিয়ে দিচ্ছি দুধ আমি 1 কাপ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এই সুজিটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন সুজি সম্পূর্ণ দুধটাই টেনে নিয়েছে, একদম শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আরো 1/4 কাপ দুধ দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিলাম, গাজরটাকে গ্রেট করে দিয়েছি। 1 কাপ আলু কুচি দিয়ে দিচ্ছি, একদম মিহি গ্রেট করে দিয়েছি। তারপরে 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 2টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম। এখন এখানে আমি একটা সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দেব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আগে কিন্তু লবণ দিয়েছি, তাই লবণ যদি লাগে সেক্ষেত্রে একটু বুঝে শুনে দিয়ে নেবেন। 1 চা চামচ লেবুর রস দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানোর পরে দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই এখানে আমি আরো 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে এই পর্যায়ে পানিও দিতে পারবেন। এখন সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর ঘনত্ব ঠিক এমন হবে। আর এরকম আমি মোল্ড নিয়ে নিয়েছি 4টা, আর এই মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এভাবে করে চামচে করে দিয়ে হাতের সাহায্যে সমান করে দিচ্ছি। আপনারা যে কোনো বাটিতে বা মোল্ডে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো আমি সবগুলা একইভাবে রেডি করে নেব, আর সব বাটিতেই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে, তাহলে উঠাতে সুবিধা হবে। তো এই যে আমি সবগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। তো এই যে আমার 4টা প্রথমে রেডি করে নিয়েছি, মোটমাট 6টা নাস্তা হয়েছে। তো আগে থেকে চুলার উপরে একটা হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়েছিলাম, তারপরে একটা এরকম ট্রে দিয়ে বাটিগুলো বসিয়ে দিচ্ছি। আরো 2টা হবে, সেই 2টা নাস্তা এগুলো হওয়ার পরে আমি তৈরি করে নেব, কারণ আমার কাছে আর এরকম মোল্ড নেই সেই জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট ভাপ দিলেই হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো হয়ে গিয়েছে। একটা কাঠি দিয়ে আমি একটু চেক করে দেখছি, একদম ক্লিন এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, আর অবশ্যই ঠান্ডা করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো নাস্তা বানিয়ে নিয়েছি, আর আগে থেকেই সবগুলো আমি উঠিয়ে নিয়েছি, আর 2টা আপনাদের দেখানোর জন্য রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন একটু ঠান্ডা করে তারপরে বের করে নেবেন, তাহলে খুব সুন্দর করে উঠে আসবে, বাড়িতে লেগে থাকবে না। তো একটু ছুরি দিয়ে এভাবে করে কিন্তু 4-5টা ছাড়িয়ে নেবেন, তাহলে খুব সহজেই উঠাতে পারবেন। আর অবশ্যই ঠান্ডা করে নাস্তাগুলো বের করে নেবেন, তাহলে আর বাটিতে লেগে থাকবে না। দেখতেই পেলেন খুব সহজেই মজার নাস্তা তৈরি হয়ে গেল। সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।